السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াবি বিভিন্ন কর্মযজ্ঞ থেকে বিরত রেখে পবিত্র জুমার সালাত আদায় করার জন্য প্রতি শুক্রবারের ন্যায় আজকেও বাড়িয়ারটেক জামে মসজিদে যথাসময়ে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা খুশি হয়ে কালেমাতুশ শুকুর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম পেশ করছি আখিরি নবী রাহমাতুল লিল আলামিন সৈয়দুল মুরসালিন শফিউল মুজনবিন নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শান্তি বর্ষিত হোক, নবী পরিবারের উপর এবং সারা পৃথিবীর সমস্ত মুমিনদের উপর।
সম্মানিত মুসল্লিয়ানে কারাম, আমরা গত 4 শুক্রবার যাবৎ কোরআন এবং হাদিসের আলোকে মানুষের যে অধিকার রয়েছে সে বিষয়ে আলোচনা করেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি দিন দিয়েছেন, দীনুন কামিল, পরিপূর্ণ দিন, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আর এই দিন আমাদেরকে পূর্ণরূপেই গ্রহণ করতে হবে। এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ওহে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো এবং এই ইসলামই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট একমাত্র মনোনীত ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ বলছেন নিশ্চয় আমি আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। আরেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম পালন করে তার আলোকে নাজাত পাওয়ার চেষ্টা করবে, জান্নাতে যাওয়ার চেষ্টা করবে, কল্যাণ প্রাপ্তির চেষ্টা করবে, আল্লাহ বলছেন ফালাই ইউকবালা মিন, তার থেকে তার কোনো আমল কবুল করা হবে না। তার ভালো কাজের জন্য সে দুনিয়াতে সম্মানিত হতে পারে, কিন্তু পরকালে সে কোনো কিছুই পাবে না যদি তার ঈমান না থাকে। নাজাত পাওয়ার, জান্নাতে যাওয়ার প্রধান শর্ত হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, রসুলের প্রতি ঈমান আনতে হবে, পরকালের প্রতি ঈমান আনতে হবে। যত কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন কিতাব সমূহের উপর ঈমান আনতে হবে, ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে, ভালো মন্দ তাকদীরের প্রতি ঈমান আনতে হবে, পরকালীন জীবনের প্রতি ঈমান আনতে হবে। অন্যথায় কোনো মানুষ মুমিন হিসেবে গণ্য হবে না। যেই পরিপূর্ণ দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, এই দিনের মধ্যে বৈষম্যের কোনো ঠাঁই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন নাই, কোনো বৈষম্য নেই। বিদায় হজের ভাষণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ফাদলা লিআরাবিয়্যিন আলা আজামিয়্যিন, জেনে রাখো অনারবের উপর আরবের কোনো প্রাধান্য নেই। একজন মানুষ আরবের, তাই জন্য তার প্রাধান্য বেশি থাকবে, সে অপকর্ম করলেও সে জান্নাতে চলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামে এরকম কোনো ব্যবস্থা নেই। বলেন সুবহানাল্লাহ। ওয়ালা আজামিয়্যিন আলা আরাবিয়্যিন, এমনিভাবে আরবের উপরও অনারবের কোনো প্রাধান্য নেই। ওয়ালা লিআহমার আলা আসওয়াদ, কালোর উপর লালের কোনো প্রাধান্য নেই। একজন মানুষ কালো, আরেকজন সুন্দর, অতএব যে সুন্দর, যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সবাই সুন্দর, বলি সুবহানাল্লাহ, আমরা এগুলো ভাগ করি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সুন্দর অবয়ব দিয়ে, সুন্দর গঠন দিয়ে, সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এজন্য মানুষকে তার গঠন নিয়ে, তার আকৃতি নিয়ে, তার চেহারা স্বরূপ নিয়ে কখনোই তুচ্ছ তাচ্ছিল্য করা, হেয় প্রতিপন্ন করা যাবে না। প্রিয় হাজিরিন, হাদিসটা উল্লেখ করেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছিলেন যে ওয়ালা লিআহমার আলা আসওয়াদ, কালোর উপর লালের কোনো প্রাধান্য নেই। অনুরূপভাবে ওয়ালা আসওয়াদা আলা আহমার, লালের উপরও কালোর কোনো প্রাধান্য নেই। ইল্লা বিত্তাকওয়া,
পার্থক্য নির্ণীত হবে কেবলমাত্র তাকওয়ার ভিত্তিতে, খুদা ভীতির ভিত্তিতে, আল্লাহ ভীতির ভিত্তিতে। সুবহানাল্লাহ। এবং সেটাও আল্লাহর নিকট। কেননা কার আমল কবুল হয়েছে কারটা হয় নাই সেটা একমাত্র কে জানেন? আল্লাহ। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজুরাতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষেরা। সবাইকে আল্লাহ তাআলা বলছেন, শুধু মুমিনদেরকে বলেছেন তা নয়, পৃথিবীর যত মানুষ সৃষ্টির শুরু থেকে কিয়ামতের আগ পর্যন্ত যারা অতীতে ছিল, ভবিষ্যতে আসবে, সবাইকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন, হে পৃথিবীর মানবমণ্ডলী, পৃথিবীর মানুষেরা, ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, নিশ্চয় আমি তোমাদেরকে একজন নারী এবং একজন পুরুষ থেকে সৃষ্টি করেছি। প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন বিয়াদাইয়া, কোরআনে আছে তার নিজ হাতে সুনিপুণভাবে। সূরা নিসার প্রথম আয়াতই আছে, রব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ, একটি সত্তা হতে। আদম আলাইহিস সালাম থেকে হাওয়া আলাইহিস সালাম, এবং এই আদম এবং হাওয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীতে মানুষ ছড়িয়ে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষেরা, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, নিশ্চয় আমি তোমাদেরকে একজন নারী এবং একজন পুরুষ থেকে সৃষ্টি করেছি। তোমাদের সৃষ্টি কোনো বানর থেকে হয় নাই, শিবপাঞ্জি থেকে হয় নাই, তোমাদের সৃষ্টি মানুষ থেকে হয়েছে। ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা, এবং তোমাদেরকে আমি বিভিন্ন সম্প্রদায়ে বিভক্ত করে দিয়েছি। ওয়া কাবাইল, এবং বিভিন্ন গোত্রে তোমাদেরকে আমি বিভক্ত করে দিয়েছি। সবাই এক দেশের না, সবার চেহারা সুরত একরকম না। আল্লাহ বলছেন, এগুলো আমি এজন্য করেছি যে লিতাআরাফু, যাতে করে একে অপরকে চিনতে পারো, বুঝতে পারো। তবে তোমাদের ভাষা যাই হোক না কেন, তোমরা সাদা হও, কালো হও, ধনী হও, গরিব হও, আরব হও, অনারব হও, লাল হও, কালো হও, এশিয়ান হও, আফ্রিকান হও, ধনী হও, গরিব হও, এগুলো আমার কাছে কোনো ম্যাটার করে না। ওয়াজআলনাকুম শুউবা ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আল্লাহর ওই বান্দা সম্মানিত যার মধ্যে তাকওয়া আছে, খোদা ভীতি আছে, আল্লাহ সচেতনতা আছে। বলি সুবহানাল্লাহ। সে যেই হোক। তাহলে বুঝতে পারলাম ইসলামের মধ্যে কোনো বৈষম্য নেই। আল্লাহ এবং তার রাসূল কখনোই বৈষম্যের কোনো বিধান দেন নাই। এই জন্য ইসলামে হিউম্যান রাইটস রয়েছে, মানুষের অধিকার রয়েছে। তো এই বিষয়ে মূলত আমরা গত 4 শুক্রবার যাবৎ কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করছিলাম। তো আজকে 5ম পর্ব। আমরা জেনেছিলাম যে একজন মানুষের, অর্থাৎ একজন মুসলিমের প্রথম অধিকার হচ্ছে কোরআন এবং সুন্নাহের আলোকে ধর্ম রক্ষা করার অধিকার। সে তার ধর্মকে রক্ষা করবে। হ্যাঁ, ধর্ম তো আল্লাহই রক্ষা করবেন, কিন্তু আল্লাহ তাআলা তো আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, আমাদেরকে চেষ্টা করার ক্ষমতা দিয়েছেন, ইচ্ছা করার ক্ষমতা দিয়েছেন, ভালো মন্দ করার ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন। অতএব আমরা চেষ্টা করলে আল্লাহ তাআলা সাহায্য করবেন। বলেন সুবহানাল্লাহ। অতএব ধর্ম রক্ষা করতে হবে, সঠিকভাবে আমল করতে হবে। আমরা সঠিকভাবে আমল করলে আমাদের থেকে আরেকজন সঠিক আমলটা শিখবে, তার থেকে আরেকজন শিখবে, এভাবে সঠিক আমল মানুষের নিকট পৌঁছে যাবে। এবং সঠিক আমল করতে হলে সঠিক জ্ঞান অর্জন করতে হয়। সঠিক জ্ঞান অর্জন না করে সঠিক আমল করা যায় না। এজন্য একজন মানুষকে
যতটুকু ইলম অর্জন করলে 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায় করা যায়, পর্দা পুশিদা রক্ষা করা যায়, ওই অনুযায়ী আমল করা যায়, ইসলাম অনুযায়ী জীবনযাপন করা যায়, ততটুকু জ্ঞান অবশ্যই অর্জন করতে হবে। সবার জন্য বিশাল বড় আলেম হওয়া বাধ্যতামূলক নয়, তবে শরিয়া অনুযায়ী চলার জন্য যতটুকু ইলম প্রয়োজন ততটুকু অবশ্যই সবাইকে অর্জন করতে হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের উপর ইলমে দ্বীন অর্জন করা, ইলম তলব করা, অন্বেষণ করা ফরজ, বাধ্যতামূলক। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি যে বুখারী শরীফ সংকলন করেছেন, হাদিসগুলো একত্রিত করেছেন, তিনি একটা বাব, একটা অধ্যায় সেখানে কায়েম করেছেন। যতগুলো অধ্যায় আছে তার মধ্যে একটা, সেই অধ্যায়ের শিরোনাম হচ্ছে বাবুল ইলম ক্বাবলাল আমল, কাজ করার পূর্বে ওই কাজ সম্পর্কিত জ্ঞান। এজন্য আমল করতে হলে সেই আমলের পূর্বে জানতে হবে যে সেটা কিভাবে করতে হবে। একজন মানুষ সারা রাত ইবাদত করলো, তাহাজ্জুদ পড়লো, কিন্তু এমনভাবে করলো সেটা হলো না, সঠিক উপায়ে হলো না, তাহলে এই সারা রাত তার বৃথা গেল, এটা তার ধ্বংসের কারণ হবে। কেননা হাদিসে এটা আছে, কত রাত্র জাগরণকারী আছে, রাত্র জাগরণ তাদের কষ্টের কারণ ছাড়া আর কিছুই নয়, ঘুম নষ্ট হওয়া ছাড়া আর কিছুই নয়। কত সিয়াম সাধনাকারী আছে, এই সিয়াম সাধনাকারীরা শুধু অভুক্তই থাকছে, না খেয়েই থাকছে, না খেয়ে থাকা ছাড়া আর কোনো কাজে তাদের আসে না এই সিয়াম সাধনা। এজন্য আমাদের সালাত যেন শুধুমাত্র সময় নষ্ট করা না হয়, আমাদের সালাত যেন কাজে আসে, এজন্য ওইভাবেই আমল করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। আমাদেরকে আরও সিরিয়াস হতে হবে ধর্মের ইলম অর্জন করার ক্ষেত্রে এবং ধর্ম রক্ষা করার ক্ষেত্রে। বাংলাদেশের যারা হিন্দু রয়েছে তাদের সংখ্যা তো আর বেশি না, মুসলিমদের সমানও না, এর অর্ধেকও না, অর্ধেকের অর্ধেকও না, 5-6% হতে পারে, যেহেতু বলা হয়ে থাকে শতকরা 90% মুসলিমের দেশ, অথবা 88, 92, 95 বলা হয়। তাদের সংখ্যা কম হলেও তারা কিন্তু খুবই অ্যাক্টিভ। ধর্মগুরুরা ডাক দেয়, নারী পুরুষ শিশু নির্বিশেষে সবাই এসে হাজির হয়ে যায়। যেই ইস্যুতে ডাক দিল সেটা কি যৌক্তিক না অযৌক্তিক সেদিকেও তাকায় না। আপনারা দেখেছেন না, আমাদের অনেকে ধারণাও ছিল না যে বাংলাদেশের হিন্দুরা এত বড় বড় মহাসমাবেশ করতে পারে অল্প সময়ের মধ্যে। এবং এটাও নয় যে সারা বাংলাদেশ থেকে নিয়ে এসে এক জায়গায় হাজির করার কারণে এত বেশি হয়ে গিয়েছে, এরকমও নয়, বরং একই দিনে সারা বাংলাদেশের সব বিভাগে মহাসমাবেশ করেছে, প্রত্যেকটাতে লক্ষ লক্ষ হিন্দু একত্রিত হয়েছে। তারা তাদের ধর্ম রক্ষার ক্ষেত্রে কতটা সিরিয়াস, সবাই ডাকে সাড়া দেয়। কিন্তু আমাদের ধর্মগুরুরা ডাক দিলে বেশিরভাগই দেখা যায় মাদ্রাসার ছাত্র, অথবা খুব বেশি দিন টিন পালন করেন, ধর্ম পালন করেন, তাদের একটা অংশই কেবল সেখানে যায়। এটা তো ভালো লক্ষণ না। হিন্দু ধর্মগুরুরা, হিন্দু নেতারা যে ইস্যুতে ডাক দিয়েছে অধিকাংশ হচ্ছে ভুয়া। যে কেন এখানে এসেছো, যে আমাদের প্রতি নির্যাতন হচ্ছে, জুলুম হচ্ছে, আমাদেরকে বলা হচ্ছে তোমরা দেশ থেকে চলে যাও। আচ্ছা আপনারাই বলেন, আজকালকার এই যুগে, আজকের এই যুগে যাই হয় মানুষ সেটা ভিডিও করে ছেড়ে দেয়, প্রায় জিনিসই পাওয়া যায়। এত কিছু নাকি হয়ে যাচ্ছে, তাদেরকে বলা হচ্ছে দেশ থেকে চলে যাও, কিন্তু কে বলছে দেশ থেকে চলে যাও এই মর্মে একটা ভিডিও আমরা পাই না, তাদের কোনো বক্তব্যও পাই না যে অমুক এলাকার অমুক নেতা, অমুক হুজুর
অমুক প্রভাবশালী ব্যক্তি সে বলেছে চলে যাও, না, নাই, একজনও বলতে পারে না যে আমাদের ঘর বাড়ি ভেঙ্গে একদম শেষ করে দিয়েছে। আচ্ছা, কে করেছে? তোমার এলাকায়? তোমার ঘর? না, আমার ঘর না, ওই আরেক এলাকায়। তাকে জিজ্ঞেস করলেন, বলে না, আরেক এলাকায়। দু একটা বিচ্ছিন্ন ঘটনা যে হয় না সেটাও কিন্তু আমরা বলি না। দু একটা বিচ্ছিন্ন ঘটনা হয়, সেটা মুসলিমের ক্ষেত্রেও হয়, হিন্দুর ক্ষেত্রেও হয়। কিন্তু হিন্দুর ক্ষেত্রে হলে সেটাকে তারা ধর্মের প্রলেপ দেওয়ার চেষ্টা করে, একটা ইস্যু বানিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করে। একজনও ভালো করে বলতে পারলো না যে আমার এই ঘরটা অমুকে ভাঙচুর করেছে, নাম বলতে পারে না। এতগুলো ঘটনা হলে তো নাম বলা দরকার ছিল, নাম আমরা জানতাম, তারা বলতে পারতো যে অমুকের নেতৃত্বে এতগুলো মানুষ এসে এই করেছে। এবং বিবেকবান কিছু হিন্দু অবশ্যই আছে, কিন্তু এর বিপরীতে অধিকাংশ এই হিন্দু ধর্মাবলম্বীরা জানি না কোন দেশের ইন্ধনে দেশকে অস্থিতিশীল করার জন্য বয়ান তৈরি করে। বয়ান কিভাবে তৈরি হয়? যে একটা কথা ঘন ঘন বলবা, কে বিশ্বাস করলো কে করলো না সেদিকে না তাকিয়ে শুধু বলতে থাকবা, দেখবা এটা এস্টাবলিশ হয়ে যাবে, অবস্থান শক্তিশালী হয়ে যাবে। আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। হিন্দুরা কিন্তু খুবই অ্যাক্টিভ, আমরা তাদেরকে শত্রু গণ্য করি না, দুশ্মনও মনে করি না, তাদের অধিকারে বিশ্বাস করি। তারা দেশ থেকে চলে যাক, এই ধরনের কোনো কথা কোনো আলেম, কোনো মুসলিম কখনোই বলে নাই। দু একটা বিচ্ছিন্ন ঘটনাকে, যেগুলো মুসলিমদের সাথেও অহরহ হয়ে থাকে, এগুলোকে পুঁজি করে লক্ষ লক্ষ মানুষ একসাথে হয়ে যে ষড়যন্ত্র করা হয়, সেই ষড়যন্ত্র অবশ্যই হিংসা দিয়ে নয়, যৌক্তিকভাবে সেটা মোকাবেলা করার মন মানসিকতা থাকতে হবে। তো যেই কথা বলতে গিয়ে এত কথা, যে তারা তো খুবই অ্যাক্টিভ, একটা ডাক দিলে এটা কি যৌক্তিক না অযৌক্তিক সেদিকে না তাকিয়ে সবাই একসাথে চলে আসে যে আমাদের ধর্ম রক্ষা করতে হবে। প্রিয় হাজিরিন, ওরা যে মূর্তি পূজা করতেই পারে, এটা তাদের ধর্ম, এটা নিয়ে তো আমাদের আপত্তি নেই। কিন্তু এখান থেকে যে শিক্ষাটা আমরা নিতে পারি, মূর্তির সামনে খাবার টাবার নিয়ে দেয়, দুধ দেয়, কলা দেয়, ফল দেয়, কত কিছু দেয়। এবং অনেক সময় মূর্তির আকৃতি এত বিদঘুটে, এত অশ্লীল থাকে যে মানে সেদিকে তাকানোই যায় না। কিন্তু যে শিক্ষাটা আমরা নিতে পারি সেটা হচ্ছে, মা বাবা যে তাদের সন্তানদেরকে নিয়ে যায়, ভাই বোনদেরকে নিয়ে যায়, মা বাবাদেরকে নিয়ে যায়, সবাই কিন্তু ধর্মটাকে ধারণ করে। মূর্তির আকৃতি যে এত অশ্লীল, এত নোংরা, একটা উলঙ্গ মূর্তি, কিন্তু তাদের মধ্যে ন্যূনতম কোনো হীনমন্যতা নেই, কোনো হীনমন্যতা নেই, কোনো লজ্জাও নেই। যেই মূর্তির পূজা করে সেই মূর্তি আবার পানিতে গিয়ে ফেলে দেয়, এটা নিয়েও তাদের মধ্যে কোনো হীনমন্যতা কাজ করে না। কিন্তু আমাদের মুসলিমদের মধ্যে ইহুদি খ্রিস্টানদের বয়ান গেলার কারণে, তাদের ষড়যন্ত্রগুলো যথাযথভাবে মোকাবেলা করতে না পারার কারণে, এই যে তাওহীদবাদী একটা ধর্ম, সুন্দর ধর্ম, এখানে পূজা নেই, এখানে কোনো মানুষকে সেজদা করা নেই, এখানে বট গাছের পূজা নেই, এখানে সূর্যের পূজা নেই, এখানে কোনো মূর্তি নেই, এটা একত্ববাদের ধর্ম, সুন্দর ধর্ম, এই ধর্ম পালন করে অনেকের মধ্যে হীনমন্যতা কাজ করে। বুঝতে হবে লক্ষণ কিন্তু ভালো নয়। ভারতের প্রধানমন্ত্রী তিনি যেই দেশেই যাক না কেন, প্রথম গিয়ে জানার চেষ্টা করবেন যে এই দেশের হিন্দুরা কীরকম আছে, তাদের নেতাদের সাথে, মানে হিন্দু ধর্মীয় যারা নেতা আছে, যেই দেশেই যান তাদের কাছে জিজ্ঞেস করেন, তাদের অবস্থা জানার চেষ্টা করেন,
তারা কষ্টে থাকলে সেটাকে সলভ করার চেষ্টা করেন, রাষ্ট্রপ্রধানের সাথে কথা বলেন। কিন্তু এটা খ্রিস্টানদের ক্ষেত্রেও হয়ে থাকে। কিন্তু মুসলিম কোনো প্রধানমন্ত্রী, শাসক, রাজা, রাষ্ট্রপতি নাই বর্তমানে, যিনি মুসলিমদেরকে ধারণ করতে পারেন। পৃথিবীর কোনো প্রান্তে কোনো মুসলিম নির্যাতনের শিকার হচ্ছে কিনা, নিষ্পেষণের শিকার হচ্ছে কিনা, অধিকারহীন অবস্থায় আছে কিনা, কিভাবে তাদের উপকার করা যেতে পারে, সেটা নিয়ে কারো কোনো ভ্রুক্ষেপই নাই। মোদি যে গরু পূজা করে সেটাও তো ভিডিও করে ছেড়ে দেয়, যে এত বড় রাষ্ট্রের প্রধানমন্ত্রী আমি পূজা করি, যাই করি, প্রমোট করে। কোনো হীনমন্যতা নেই, এখান থেকেও শিক্ষার আছে বিষয়। প্রিয় হাজিরিন, এবং একজন রাষ্ট্রপ্রধান হয়েও মোদি বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির প্রতিষ্ঠা করেছেন। এটার কারণে যে দুই ধর্মের মানুষদের মধ্যে তিক্ত সম্পর্ক তৈরি হতে পারে, দাঙ্গা লাগতে পারে, এদিকেও তার কোনো ভ্রুক্ষেপ নাই। 2002 সালে বা আরও বিভিন্ন সময়ে যে ভারতে দাঙ্গা লেগেছিল, হাজার হাজার মুসলিমরা মৃত্যুবরণ করেছিল, এই দাঙ্গার মাস্টার মাইন্ড কিন্তু সে। এজন্য 2014 সাল পর্যন্ত, এগুলো সব সত্য কথা, আপনারা নেটে সার্চ দিলেও পাবেন, 14 সাল পর্যন্ত সে আমেরিকা যেতে পারতো না, তার উপর স্যাংশন ছিল, নিষেধাজ্ঞা ছিল। কিন্তু যখন সে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে চলে আসলো, এখন তো তার সাথে সম্পর্ক রক্ষা করতেই হবে, স্যাংশন তুলে নেওয়া হয়। তো যাই হোক, আমাদেরকে অবশ্যই ধর্ম সম্পর্কে সচেতন হতে হবে। ধর্ম সম্পর্কে আলেম, মসজিদের ইমাম সচেতন করলো, সেটা ভালো লাগলো না, তাকে শত্রু মনে হলো। আর তথাকথিত নেতাকে, সেটা যে দলেরই নেতা হোক, তাকে আপন মনে হলো। আর এই হিসেবে কি ইমামের কাছে গিয়ে জিজ্ঞেস করা হলো যে এটা কেন বললেন, ওইটা কেন বললেন। বুঝতে হবে আপনার ভিতরে নেফাকি রয়েছে, আপনি এখনো পরিপূর্ণভাবে ইসলামে দাখিল তো করতে পারেনি নাই, বরং আপনার ধর্মের চাইতে আপনার অন্য কিছু প্রাধান্য পেয়েছে। ধর্মের চাইতে কি অন্য কিছু প্রাধান্য পেয়েছে। প্রিয় হাজরিন, এক নম্বরে অবশ্যই আমাদেরকে ধর্ম সম্পর্কে সচেতন হতে হবে, হীনমন্যতা কাজ করা যাবে না, এটা খারাপ লক্ষণ। এরপরে হচ্ছে হিফজুন নাফস, জীবনের নিরাপত্তা, এটা মানুষের অধিকার। এজন্য কেউ কাউকে মারতে পারে না, মারার অধিকার রাখে না। মারলে ইসলামের শরিয়া অনুযায়ী তাকেও কতল করতে হবে, বিস্তারিত বলেছি। এবং হিফজুল মাল, সম্পদ রক্ষার অধিকার। হিফজুন নাসল, বংশ রক্ষার অধিকার। আর বংশ রক্ষা হয়ে থাকে কিভাবে সেটাও বলেছি, যে বিবাহের মাধ্যমে, এবং সেই বিবাহ হতে হবে মুসলিমের সাথে মুসলিমের। কোনো মুসলিম কোনো খ্রিস্টানকে, কোনো হিন্দুকে, কোনো নাস্তিককে বিবাহ করতে পারে না। এরপরে হচ্ছে আত্মসম্মানের অধিকার। এজন্য দেখবেন কারো আত্মসম্মান নিয়ে যদি কেউ ছিনিমিনি খেলে, অনেক সময় মানুষ কি করে, মানহানির মামলা করে। তো কারো আত্মসম্মানে আঘাত দেওয়া ইসলাম সাপোর্ট করে না। এই বিষয়ে আমরা কোরআন এবং হাদিসের আলোকে জানব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সম্মানিত করে সৃষ্টি করেছেন। সূরা বানী ইসরাঈলের ৭০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মানিত করে সৃষ্টি করেছি। সূরা ৩-এর ৪ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয় আমি মানুষকে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে সুন্দর অবয়ব দিয়ে, গঠন দিয়ে সৃষ্টি করেছি। যে আল্লাহ মানুষকে সুন্দরভাবে সৃষ্টি করেছেন, সম্মানিত করে সৃষ্টি করেছেন, সেই আল্লাহর বান্দাকে অসুন্দর বলা, অসম্মানিত করার অধিকার পৃথিবীর কোনো মানুষ রাখে না। তার বিরুদ্ধে মিথ্যা তহমত দেওয়া, এটা কিয়ামতের আগে কিন্তু বেড়ে যাবে। আমাদেরও কিন্তু কিছু খারাপ স্বভাব আছে, ভালোটা গ্রহণ করি না।
একটা কথা ছড়িয়ে পড়লো যে অমুক তো এই কাজটা করেছে, আদৌ সে করেছে কিনা বা করলেও এটার ব্যাখ্যাটা কি, তার থেকে না জেনে, পর্যাপ্ত না জেনে শোনার সাথে সাথে সেটা গ্রহণ, কিন্তু পজিটিভ বললে সেটা আবার গ্রহণ না, এটা কিন্তু খারাপ লক্ষণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কোনো সচ্চরিত্রবান নারীর প্রতি যদি কেউ জেনার অপবাদ দেয় তার শাস্তি সম্পর্কে জানুন। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবাতি শুহাদা ফাজলিদুম সামানিনা জালদা, যে যারা সতীসাধী নারীর প্রতি জেনার অপবাদ দিবে, ব্যভিচারের অপবাদ দিবে, তাদের শাস্তি হচ্ছে ৮০টা দুররা। তারা যদি এটা সপক্ষে সাক্ষী হাজির করতে না পারে, ৪ জন সাক্ষী, তাহলে শুধুমাত্র বলে দিল আর সাক্ষী উপস্থিত করতে পারলো না। আল্লাহ বলছেন ৮০টা দুররার সম্মুখীন তাদেরকে হতে হবে, ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা, আর তাদের সাক্ষী পরবর্তীতে আর গ্রহণযোগ্য হবে না। ওয়া উলাইকা হুমুল ফাসিকুন, তারাই হচ্ছে ফাসিক, তারাই হচ্ছে খারাপ মানুষ। এরপর আল্লাহ বলছেন ইল্লাল্লাযিনা তাবু, কিন্তু যারা তওবা করে, মিন বাদি যালিকা আসলাহু, সংশোধন হয়ে যায়, তাদের ব্যাপারটা ভিন্ন। এরপর আল্লাহ তাআলা আরো বলছেন ইন্নাল্লাযিনা ইয়ারমুনাল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাতি লুইনু, ইন্নাল্লাযিনা ইয়ারমুনাল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাতি লুইনু ফিদ দুনিয়াল আখিরাহ, যারা সতীসাধী নারীর প্রতি জেনার অপবাদ দিবে, খারাপ কাজের অপবাদ দিবে, লুইনু ফিদ দুনিয়াল আখিরাহ, তারা দুনিয়া এবং আখিরাতে অভিশপ্ত। দুনিয়াতেও তারা ক্ষতিগ্রস্ত, পরকালেও ক্ষতিগ্রস্ত। লাহুম আযাবুন আযীম, কঠিন শাস্তি তাদের জন্য রয়েছে। সূরা নূরের 23 নম্বর আয়াত। এর আগেরটা বলেছিলাম সূরা নূরের 5 নম্বর আয়াত। এরপরে কারো সম্মানহানি করতে গিয়ে চুগলখড়ি করা, মিথ্যা অপবাদ দেওয়া, গোয়েন্দাগিরি করা, এগুলো জায়েজ নাই। গোয়েন্দাগিরি করা কিন্তু খুবই খারাপ। রাষ্ট্রীয় পর্যায়ে সরকার গোয়েন্দা নিয়োগ করতে পারে, কিন্তু ব্যক্তি পর্যায়ে দেখি তো অমুকে এটা করে কিনা, অমুকে কি করে না। আপনি গোয়েন্দা আরেকজনের পিছনে লাগবেন, লেগে বাড়াবাড়ি করবেন সম্মানহানি করার জন্য, আল্লাহ তাআলা অটোমেটিক আরও কিছু মানুষ আপনার বিরুদ্ধে লাগিয়ে দেবেন। এটাই কিন্তু দুনিয়া। অন্যের সম্মান নিয়ে ছিনিমিনি খেললে নিজেও কিন্তু দুনিয়াতে সম্মানিত হওয়া যায় না, এটা মনে রাখতে হবে। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন, হে ইমানদারগণ, তোমরা বেশি বেশি ধারণা করা থেকে বেঁচে থাকো। আন্দাজে ধারণা করবা না এটা চুরি হয়ে গেছে, এটা মনে অমুকেই নিয়েছে। ইন্না বা'দায-যন্নি ইসমু, কেননা অনেক ধারণা আছে যেগুলো পাপ। ওয়ালা তাজাসসু, আর গোয়েন্দাগিরি করবা না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, অপরের নিন্দাবাদ করবা না, চুগলখড়ি করবা না, অপরের বিরুদ্ধে কুৎসা রটনা করবা না। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম, আল্লাহ তাআলা বলছেন তোমরা কি তোমাদের মৃত ভাইদের গোশত খাওয়া পছন্দ করো? আল্লাহ বলছেন মাইতান ফাকারিহতুম, না, তোমরা তো এটা পছন্দ করো না। অতএব মৃত ভাইয়ের গোশত খাওয়া এটা যেরকম খারাপ কাজ, এটাকে যেরকম তোমরা খারাপ মনে করো, অপরের নিন্দা করাটাও যেন অনুরূপ খারাপ মনে করো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, চুগলখড়ি করবা না, গোয়েন্দাগিরি করবা না, সন্দেহ করবা না, কারো পিছে লেগে থাকবা না, নিন্দাবাদ করবা না। কোনো ব্যক্তি যদি থাকে যার কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে, সে ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে জাহান্নামী বানাতে চায়, এই ধরনের ব্যক্তি সম্পর্কে মানুষকে সচেতন করতে হবে। সেটা চুগলখড়ি হবে না, সেটা মানে খারাপ কাজ হবে না। কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরা আবুল আহাবের সমালোচনা করেছেন। খারাপ কাজের মানে খারাপ কাজ যদি কেউ করতে চায়, কেউ যদি ষড়যন্ত্র করে, সেই ষড়যন্ত্র সম্পর্কে আগাম মানুষকে জানিয়ে দেওয়া যেতে পারে, এগুলো সমস্যা নাই। কিন্তু একজনের এমন সমালোচনা আমি করলাম যেটা করার কারণে যাকে বললাম তারও কোনো উপকার হলো না, সে কেবলমাত্র আরেকজন সম্পর্কে যার ব্যাপারে বলা হলো তার সম্পর্কে শুধু নেগেটিভ ধারণাই করলো, কোনো নিরাপত্তার বিষয় নেই, এখানে ধর্ম রক্ষার বিষয় নেই, শুধু নিজের রাগ চরিতার্থ করে গিয়ে বললাম,
আল্লাহ বলছেন না, এগুলো চলবে না। এরপরে আরেকটা আয়াত শুনুন। আমরা অনেক মানুষ বলে দিই সে তো খারাপ, অমুক খারাপ, অমুক গ্রামের মানুষ খারাপ, অমুক দলের মানুষ খারাপ, এগুলো আমরা বলি কি না? বলি। আল্লাহ কি বলছে শুনুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম, তোমাদের মধ্যে কোনো গোত্রের মানুষেরা, কোনো এলাকার মানুষেরা যেন, কোনো দলের মানুষেরা যেন অপর গোত্রের মানুষদেরকে, অপর দলের মানুষদেরকে খারাপ না বলে। আল্লাহ বলছেন আসা ইয়াকুনু খায়রাম মিনহুম, হতে পারে যারা খারাপ বলছে তারা নিজেরাই খারাপ, আর যাদেরকে খারাপ বলা হচ্ছে তারা ভালো। এরপরে আল্লাহ বলছেন ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা ইয়াকুন্না খায়রাম মিনহুন্না, কোনো নারীও যেন অপর নারীকে খারাপ না বলে, হতে পারে যাকে বা যাদেরকে খারাপ বলা হচ্ছে সে অথবা তারা ভালো, যে বা যারা খারাপ বলছে তাদের তুলনায়। এরপর আল্লাহ বলছেন ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা মানুষদেরকে দোষারোপ করবা না। ওয়ালা তানাবাজু বিল আলকাব, মানুষকে মন্দ নামে ডাকবা না, খারাপ নামে ডাকবা না। মা বাবা যে নাম রেখেছেন সেই নামে ডাকবা। কাউকে কাল্লু, কাউকে কাউয়া, কাউকে উমুক, কুকুর বা যাই হোক, মন্দ নামে ডাকা যাবে না, এগুলো গুনাহের কাজ। মানুষের নাম বিকৃত করা জায়েজ নাই। বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, আল্লাহ বলছেন ঈমান আনার পরে মানুষকে মন্দ নামে ডাকা কতই না খারাপ। ওই দিন এক ব্যক্তি বড় আবেগ আপ্লুত হয়ে তিনি কথাগুলো বলেছেন, এটা সামাজিক মাধ্যমে চলে এসেছে, যে তিনি বলেছেন যে আমার সারাটা জীবনই দুঃখের মধ্যে গেল, মানুষ আমাকে সম্মান করতে পারলো না। ছোটবেলায় মাদ্রাসায় ভর্তি হলাম, ছেলেরা আমাকে পাগল বলে, বাড়িতে মা বাবা পর্যন্ত পাগল বলে, কিন্তু আমি তো কষ্ট পাই। তারা বলে দেয় আর কি, স্ত্রী পর্যন্ত পাগল বলে, কিন্তু এতে যে আমি কষ্ট পাই এগুলো তো মানুষ বুঝে না। আমারও তো একটা সম্মান আছে, সেই সম্মান কে দিয়েছেন? আল্লাহ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ বলছেন আমি বনি আদমকে সম্মানিত করে সৃষ্টি করেছি। অতএব এই সম্মানিত সৃষ্টিকে অসম্মান করার অধিকার কোনো মানুষ রাখে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান, সারা পৃথিবীর মুমিনগণ হচ্ছে একটি ইমারতের ন্যায়, বিল্ডিংয়ের ন্যায়। ইয়াশুদ্দু বাদুহু বাদা, বিল্ডিং যেরকম তার এক অংশ আরেক অংশকে শক্তিশালী করে, কোনো অংশকে যেরকম অবমূল্যায়ন করা যাবে না, এক অংশ দুর্বল হয়ে গেলে আরেক অংশ দুর্বল হয়ে যায়, মুমিনগণ অনুরূপ। কোনো দেশের মুমিন যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, সারা পৃথিবীর মুমিনদেরকে মনে করতে হবে আমরাও ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম। এরপর আরেকটা হাদিস আছে আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদ, সারা পৃথিবীর মুমিনগণ একটি দেহের নেই। ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লু, মানুষের চোখের মধ্যে যদি ব্যথা অনুভব হয়, তাহলে এই ব্যথাটা যেরকম সারা শরীরের মধ্যে অনুভূত হয়, এরকম তো কোনো মানুষ বলে না যে আমার চোখে ব্যথা হলে হবে কি, চোখে ব্যথা হোক আমি স্বাভাবিক আছি। না, সারা অঙ্গটাই আমাদের, যেখানেই চোট লাগুক না কেন, যেখানেই ক্ষতিগ্রস্ত হোক না কেন, আমরা সেটা অনুভব করি, কষ্ট অনুভব হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুমিনগণ হচ্ছে অনুরূপ। কোনো মুমিন যদি ক্ষতিগ্রস্ত হয়, আক্রান্ত হয়, সারা পৃথিবীর সমস্ত মুমিনরা সেটা অনুভব করবে। আমরা যদি মনে করি আমাদের অনুভব হচ্ছে না, বুঝতে হবে পরিপূর্ণ মুমিন হতে পারি নাই। ওয়াইনিস্তাকা রাসু ইস্তাকা কুল্লু, মানুষের মাথার মধ্যে চোট লাগলে, ব্যথা লাগলে, এটা যেরকম সারা অঙ্গের মধ্যে অনুভূত হয়, সারা পৃথিবীর মুসলিম, সেটা আফগানিস্তানে হোক, ফিলিস্তিনে হোক, ভারতে হোক, কাশ্মীরে হোক, যেখানেই হোক না কেন, মুসলিমরা যদি কষ্টের মধ্যে থাকে, সেটা যদি আমাদের মধ্যে অনুভব না হয়, আমরা মুমিন হতে পারি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন আল মুসলিম আখুল মুসলিম,
এক মুসলিম অপর মুসলিমের ভাই। কোরআনেও আছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনগণ পরস্পর ভাই ভাই। লা ইয়াজলিমুহু ওয়া লা ইসলিমুহু, লা ইয়াজলিমুহু, এক মুমিন অপর মুমিনের উপর জুলুম করতে পারে না, অবিচার করতে পারে না। ওয়া লা ইসলিমুহু, কোনো মুমিন অপর মুমিনকে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে না। ওমান কানা ফি হাজাতি আখিহি ফাইন্নাল্লাহ ফি হাজাতিহি, কোনো মুমিন যদি অপর মুমিনের কোনো হাজত, কোনো প্রয়োজন পূরণ করে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মুমিনের প্রয়োজন পূরণ করে দেন। সুবহানাল্লাহ। এর বিপরীতে কেউ যদি কারো সম্মানহানি করে, তারও হবে, আগে পরে হবে আর কি। ওমান ফাররাজা আম মুসলিমিন কুরবাতান ফাররাজাল্লাহু আনহু বিহা কুরবাতাম মিন কুরাবি ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি কোনো মুমিনের বিপদ আপদ দূর করে দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তার বিপদ আপদ দূর করে দিবেন। বলি সুবহানাল্লাহ। ওমান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি কোনো মুমিন মুসলিমের দোষ গোপন রাখবে, আল্লাহ তাআলা পরকালে তার দোষ গোপন রাখবেন, তাকে মানুষের সামনে অসম্মানিত করবেন না। আবু দাউদের 4893 নম্বর হাদিস। আরেকটা হাদিস আমি বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াকুম ওয়ায-যন, তোমরা ধারণা করা থেকে বেঁচে থাকো। আছে না অনেকের রোগ, ধারণা করে, এই ধারণা এটা খুবই খারাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বলছেন ফাইন্না যন্না আকযাবুল হাদিস, কেননা ধারণা এটা হচ্ছে মিথ্যা ব্যাপার, অনেক সময় এটা মিথ্যা প্রমাণিত হয়। তোমরা ধারণা করা থেকে বেঁচে থাকো। তুমি মানুষের প্রতি খারাপ ধারণা করলে তোমার প্রতিও মানুষ খারাপ ধারণা করবে, তখন তোমার কিরকম লাগবে? এজন্য খারাপ ধারণা করা থেকে বিরত থাকতে হবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালা তাহাসসাসু, দোষ খুঁজে বেরিও না, মানুষের দোষ খুঁজে বেরিও না। ওয়ালা তাজাসসাসু, গোয়েন্দাগিরি করবা না। আরেকটা হাদিস আমি বলেছিলাম, কোরআনেও আছে, বিভিন্ন হাদিসে আছে, কোরআনের আয়াতটা বললাম। ওয়ালা তানাজাসু, মানুষকে ধোঁকা দিও না। ওয়ালা তাহাসাদু, মানুষকে হিংসা করবা না, অন্যের নিয়ামত দেখে কখনোই হিংসা করবা না। ওয়ালা তাবাগাদু, বিদ্বেষ মনের মধ্যে রাখবা না। বিদ্বেষ রাখলে, হিংসা রাখলে, চুগলখড়ি রাখলে যে রাখবে তারই কষ্ট হবে। একজন ব্যক্তি তিনি মাথার মধ্যে শুকনো কিছু গোবর নিয়ে তিনি যেখানেই যান, বাজারে যান, মার্কেটে যান, অফিসে যান, সেটা নিয়ে তিনি মাথার মধ্যে নিয়ে ঘুরেন। আবার রাত্রেবেলায় ঘুমানোর সময় বালিশের পাশে রেখে আবার ঘুমান। এই যে একটা নোংরা জিনিস নিয়ে তিনি যেখানেই যান নিয়ে যান, ঘুমানোর সময় পাশে রাখেন, মানুষ তো সাফার করে, কষ্ট অনুভব করে, গন্ধ মানুষের খারাপ লাগে, কিন্তু সবচাইতে বেশি গন্ধ কে পায়? যে নিজে মাথার মধ্যে রাখে। মানুষও কষ্ট পায়, কিন্তু বেশি পায় সে। অতএব এই খারাপ যে গুণ, হিংসা, বিদ্বেষ, ঘৃণা, চুগলখড়ি, এগুলো যার মধ্যে থাকবে সে বেশি সাফার করবে, সে বেশি কষ্ট অনুভব করবে। এরপরে মানুষেরা করবে, মানুষেরা কম করবে। ওয়ালা তাদাবারু, বিরুদ্ধাচরণ করো না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা সবাই ভাই ভাই হয়ে থাকবা। মানুষের গীবত করা, গীবত হচ্ছে এমন একটা জিনিস যেটা সত্য। আমরা অনেকে বলি যে অমুক জিনিসটা বললাম এটা তো মিথ্যা না, এটা তো সত্য, সেটা করেছে, তার মধ্যে এটা আছে। হ্যাঁ, গীবত হওয়ার শর্ত যতগুলো রয়েছে তার মধ্যে অন্যতম প্রধান শর্ত হচ্ছে যেটা বলা হবে সেটা সত্য হতে হবে। 1% যদি মিথ্যা থাকে সেটার গীবত হবে না, সেটা হয়ে যাবে বুহতান, মানে অপবাদ। যেটা না সেটা বলা হচ্ছে। আর গীবত হতে হলে সত্য হতে হবে। অতএব আমরা যদি মনে করি যে জিনিসটা তো সত্য, অতএব এখানে কোনো দোষের কিছু নাই, না, দোষের আছে। একটা ঘটনা বলি, এটা কোরআন হাদিসের কোথাও নাই, বিভিন্ন আলেমরা বলেন আর কি, যে আগের কালে তো দাস দাসী বিক্রি হতো বাজারে, মানুষ দাস দাসী ক্রয় করে নিয়ে আসতো, গরু ছাগলের মতো বিক্রি হতো। তো এক ব্যক্তি তার দাসীর প্রতি অসন্তুষ্ট হয়ে বাজারে নিয়ে আসলো বিক্রি করার জন্য। তো এক লোক বলল যে আমি কিনতে চাই, আপনি কেন বিক্রি করছেন? গরু ছাগল অনেকে বিক্রি করলে যেরকম মানুষে বলে কেন বিক্রি করছেন, কোনো দোষ আছে কিনা? তখন ওই লোক বলল না, সে ভালো কাপড় কাচ্ছে, ভালো রান্না করে, ভালো সেবা করে, সবই ঠিক আছে, কিন্তু তার মধ্যে একটা খারাপ গুণ আছে, সেটা হচ্ছে সে চুগলখড়ি করে, আবার মিথ্যা অপবাদও দেয়। আমার খেয়ে আমার পরে আমার নামে কুৎসা রটনা করে।
এটা আমি সহ্য করতে পারি নাই। এছাড়া যাবতীয় সব গুণাবলী তার মধ্যে রয়েছে। তো যিনি ক্রয় করতে চান দাম জিজ্ঞেস করলেন, দাসীর গুণাবলী সম্পর্কে জানতে চাইলেন। তিনি মনে করলেন এটা আর এমন কিছু কি, গ্রামের মানুষ তো আমার সম্পর্কে এমনিতেই জানে, ওর কথা আর কেই বিশ্বাস করবে। যখন তার অনেক গুণাবলী রয়েছে, ভালো রান্না করে, ভালো সেবা করে, ভালো কাপড় কাছে, বুদ্ধিমত্তা আছে, অতএব এই চুগলখড়ির স্বভাবটা আর অপবাদ দেওয়ার স্বভাবটা থাকলেও আশা করি একসময় ঠিক হয়ে যাবে, আর ঠিক না হলেও আমার কোনো সমস্যা নাই। নিয়ে আসলো, বেশ কিছুদিন থাকলো, ভালোই তো, মালিক খুশি। এদিকে তার মধ্যে তো শয়তানি। মালিক যখন বাইরে অফিসে চলে গেল, মালিকের স্ত্রীকে বলল যে এতদিন ধরে থাকছি, একটা কথা বলবো বলবো বলেও বলছি না, আবার এদিকে না বললে আপনার আবার ক্ষতিও হয়ে যায়, কেননা আমি আপনার ক্ষতি চাই না, এজন্য বলছি আর কি। সেটা হচ্ছে আমি ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখেছি, আমি অনেক সময় তো আপনার স্বামীর সাথেও বাজারে যাই, অফিসে যাই, যেতে হয় প্রয়োজনে। তবে আমি দেখলাম আর কি যে এক নারীর সাথে তার পরকীয়া সম্পর্ক আছে এবং সে আপনাকে তালাক দিয়ে তাকে বিবাহ করে ফেলতে পারে। তবে আমি দাসী হলেও, আমি মূর্খসূর্খ মানুষ হলেও আমি আবার একটা বিদ্যা ভালোভাবে জানি, সেটা হচ্ছে তাবিজ দেওয়া। আপনি যদি আপনার স্বামীর দাড়ি কেটে আমাকে দিতে পারেন, তাহলে ওইটা দিয়ে আমি তাবিজ করব, কুফরি কালাম করব, আপনার স্বামী এখান থেকে দূরে সরে যাবে, শুধুমাত্র আপনাকেই ভালোবাসবে। তবে দাড়ি দিতে হবে, অন্য কিছু দিলে হবে না। হ্যাঁ, সেই দাড়ি আবার ছুরি দিয়ে কেটে দিতে হবে। আছড়াতে গিয়ে যে দাড়ি পড়ে যায় সেই দাড়ি দিলে হবে না, ছুরি দিয়ে কেটে দিতে হবে। ঘুমানোর সময় ঘুমিয়ে গেলে তখন আপনি কেটে দিবেন, কয়েকটা দিলেই হবে। যেটা তো কঠিন ব্যাপার, আচ্ছা তারপরও ঘুমিয়ে গেলে আমি এটা চেষ্টা করব। এদিকে স্বামীকে গিয়েও বলল যে আপনার স্ত্রী তো, আপনি যখন থাকেন না, আরেকজন পুরুষ আসে, আরেকজনের সাথে সম্পর্ক, সে তো খুবই খারাপ। আপনি আমাকে এত ভালোবাসেন, আমাকে মাসে মাসে টাকা দেন, আমি চাই না আপনার ক্ষতি হোক, এবং সে কিন্তু আপনাকে মেরে ফেলার ষড়যন্ত্র করছে। তার পরকীয়া প্রেমিকের সাথে মিলে আপনি যখন ঘুমিয়ে যাবেন তখন সে ছুরি দিয়ে আপনাকে হত্যা করার চেষ্টা করবে, আজকেই সেটা করবে। তো স্বামী বেচারা যখন অফিস থেকে আসলো, কাজের মতো চলে গেল আর কি, ওই সময় এসে তিনি দেখছেন যে আজকে তো স্ত্রীর আচার ব্যবহার অন্যরকম, খুব ভালোবাসা দেখাচ্ছে, আপ্যায়ন করছে, ভালো খাবার খাওয়াচ্ছে এবং ঘুমানোর চেষ্টা করাচ্ছে। তো তিনি ঘুমের ভান ধরলেন যে কাজের মেয়ে যেটা বলেছে এটা তো আমার কাছে অসত্য মনে হয়েছে, তারপরও দেখি এরকম ঘটে কি না। তো তিনি ঘুমের ভান ধরলেন, নাক ডাকছেন, আর ওই মহিলা ছুরি নিয়ে দাড়ি কাটার চেষ্টা করছে। উদ্দেশ্য হচ্ছে দাড়ি কাটবে, আর কিছু না। আর ওই লোক মনে করেছে তাকে হত্যা করার জন্য ছুরি নিয়েছে গলার সামনে। সাথে সাথে জেগে উঠে, আগের থেকে জেগেছিল, হাতে ধরে ছুরি দিয়ে তাকে হত্যা করে ফেললো। হত্যা করার আগে বলল, তুই আমাকে হত্যা করার ষড়যন্ত্র করছিস না, কাজের মেয়ে যেটা বলেছিস সেটা সত্যই প্রমাণিত হয়েছে যে তুই আমাকে মেরে ফেলার চেষ্টা করছিস। মেরে ফেললো, মরে গেল। এদিকে এই মেয়ে গিয়ে আবার মহিলার ভাইদেরকে বলল, আপনার বোনের জামাই তো আপনার বোনকে মেরে ফেলেছে। তারা আবার রেগে মেগে এসে তাকেও মেরে ফেললো। এটা কেন হয়েছে? চুগলখড়ি করার কারণে, মিথ্যা কথা বলার কারণে। অতএব এটা কিন্তু অনেক খারাপ। একটা শিক্ষণীয় ঘটনা বললাম। এই স্বভাব অনেকের মতো আবার ইমামের বিরুদ্ধে লাগার মানে এই স্বভাব আছে। খেয়ে দে কোনো কাজ নাই, বাজারে হাটে গিয়ে ইমামের নামে বদনাম। এতই যদি তার সমালোচনা থাকে, কোন দিনই সে বিদায় হয়ে যেত। এতটুকু বুঝে আসে না, এত খারাপ হলে সে এতদিন থাকে কি করে? আর তোমার কাছে বদনামের শেষ নাই। তুমি যেটাকে খারাপ মনে করে 1 সেকেন্ড 2 সেকেন্ড দেরি করে আসে, এগুলো কোনো বদনামে 100 ভাগের 1 ভাগও এগুলো খারাপের লক্ষণ না। এটা আমার অজ্ঞতার কারণে খারাপ মনে হয়। তিনি যখন আসবেন তখনই হচ্ছে সময়। এটা ধর্মের জ্ঞান থাকলে মনে হতো, কিন্তু যেহেতু আমি অজ্ঞ মানুষ, বুঝি না, ষড়যন্ত্র করা উদ্দেশ্য, এটা কি আমার কাছে খারাপ মনে হয়, এখানে সেখানে বলা, এগুলো থেকে বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুন।